ওই সমস্ত লোকদের কাছে যে তোমরা তোমাদের কৃতকর্মের প্রতিদান নাও, সওয়াব নাও, দেখো তোমাদেরকে তারা কি দিতে পারছে। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারি। সুতরাং রিয়ার ফলাফল হচ্ছে শুনব। রিয়া কত ধরনের হয়। আপনি হজ করে এসেছেন, নামের শুরুতে আলহাজ না লেখলে আপনার মন বেজার হয়ে যায়। বাস্তব কথা বলছে, এগুলি কোনো কেসা কাহিনী না। মাদ্রাসার কালেকশন করতে যাওয়া হয়েছে, নামের শুরুতে আলহাজ লেখা হয় নাই, স্লিপটা ছুঁড়ে মেরেছে আদায়কারীর দিকে, কারণ সে তো হুজুর, কওমি মাদ্রাসার চাকরি করে না। আর আল্লাহ আপনাকে তো অনেক সম্পদ দিয়েছে, সঙ্গত কারণে তো সে আপনার কাছে দুর্বল। আলহাজ লাগাইলেন না কেন? এখন আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার হজ করেছেন। তিনবার হজ করেছেন, মানুষকে জানাবেন কিভাবে? বাড়িতে আত্মীয় আসছে, বিয়াই, ছেলের পক্ষের বা মেয়ের পক্ষের, এই নামাজের সময় যাই নামাজ নিয়ে আসো। আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলবে ওই মাঝলাবার যে হজে গেছিলাম, ওই মাঝলাবার হজে যে যাই নামাজ নিয়ে এসেছিলাম, সেই যাই নামাজটা নিয়ে আসো। মাঝলাবার মানে 2 নম্বর বার, মেজো বার। এখন বিয়াই চিন্তা করছে যে ওরে মারে, আমার বিয়াই তো 3 বার হজ না করলে মাঝলাবার হয় না। তাহাজ্জুদ পড়েন, মানুষের কাছে এখন চা খাচ্ছেন আর গল্প করছেন। আপনি তো তাহাজ্জুদ, এটা তো গোপন ইবাদত, মানুষকে জানাবেন কিভাবে? কোন একটা প্রসঙ্গে নিয়ে আসলেন। আর যাই হোক, যতই রাত্রে শুই, ভোর 4টা বাজলে আর ঘুম হয় না, উঠতেই হবে। ওই যে তাহাজ্জুদ পড়ার দীর্ঘদিনের অভ্যাস আছে, যে রিয়া, শিরকে আসগার। মসজিদের দায়িত্ব, সভাপতির দায়িত্ব, আপনি মোতওয়ালির দায়িত্ব, মনের ভিতরে আল্লাহর দায়িত্ব পালন করা বাদ দিয়ে, আল্লাহকে খুশি করা বাদ দিয়ে সিনাটা টন টন করে ঘুরে বেড়ান। মানুষ আপনাকে ভয় করবে, আদাব দিবে, সালাম দিবে, মান্য করবে, হুজুর, ওস্তাদ, স্যার। রিয়া শেষ, সব আমলনামা আপনার এখানেই শেষ, যা করছেন সব বৃথা। সম্মানিত সমবেত মুসল্লিন কিরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধিকাংশ মুসলিম ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করেছেন শিরকে আসগারের ব্যাপারে। শিরকে আসগারের মূল মন্ত্র হচ্ছে কি? রিয়া, লৌকিকতা। প্রত্যেকটি ইবাদতে মানুষকে দেখানো আপনার উদ্দেশ্য, মানুষকে তুষ্ট করা আপনার উদ্দেশ্য, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে সর্বপ্রথমে আমাকে এবং আপনাদের সকলকে শিক্ষা গ্রহণ করে সবচেয়ে যেটি বড় পাপ, যেই পাপ আল্লাহ তাআলা কোনোভাবেই ক্ষমা করবেন না, এইরকম পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহর নামে জবে, আল্লাহ বাদ দিয়ে অন্য ব্যক্তির নামে জবে করা, কোনো গায়রুল্লাহর নামে জবে করা, কোনো গায়রুল্লাহর নাম ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কোনো গায়রুল্লাহর নামে ইবাদত করা, এইরকম শিরকে আকবার, বড় শিরক থেকে, কবিরা গুনাহ থেকে, বিদআত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। কবর পূজা, মাজার পূজা, ওলি আউলিয়ার পূজা, দেব দেবীর পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এইরকম শিরকি কারবার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দ্বীনের সুখ্যাতি জ্ঞানগুলি অনুধাবন করে আমাদের আকীদাকে বিশুদ্ধ করত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের দান সাদাকাগুলিকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের ইবাদতের ত্রুটি বিচ্যুতিগুলিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সামনের দিনে আমলে সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদতগুলিকে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দান করুন, রহমত দান করুন, বরকত দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি বালা এবং জমিনি বালা থেকে হেফাজত করুন। আমাদের কোমলমতি সন্তানদেরকে এমন সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি, প্রত্যেকটি সন্তান যেন প্রত্যেকটি এক একজন দেশের সম্পদে পরিণত হয়, এইরকম সন্তান প্রতিপালন করা তৌফিক দান করুন। যোগ্য অভিভাবক, যোগ্য পিতার দায়িত্ব পালন করা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পেশাজীবী, শ্রমজীবী ছাত্র ভাইদের প্রত্যেকটি কর্মের ভিতরে কল্যাণ এবং বারাকা দান করুন। আর ওয়াজ করা এবং শোনার ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা শুনি কম, আমরা আমল করি বেশি, এইরকম আমরা বক্ষ খুলে দিয়ে আমল করার প্রতি আমরা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পরের সহানুভূতি, পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, মহানুভবতা,
বড় হৃদয়, দান সাদাকার মতো বড় হৃদয় রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুন, বহিঃশত্রুর ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুন। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম বিশ্বকে হেফাজত করুন। যেই এলাকাগুলি বন্যা প্লাবিত ছিল, বন্যা পরবর্তী অবস্থা তাদেরকে সেই সমস্ত ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যেই সমস্ত এলাকায় মুসলিম লাঞ্ছিত, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।